দেখো পোশাক, টিকিট কেটে নিতে হচ্ছে, ঠিক আছে, সামনে টিকিট, ঠিক আছে। এখানে যে ভগবত গীতাটা বিক্রি হচ্ছে, অনেক রকম বই আছে। 50,000 কণ্ঠে গীতা পাঠ আমাদের বিভিন্ন সনাতনী যে সংস্থা, আচ্ছা আচ্ছা, তাদের ব্যবস্থাপনায় হচ্ছে। বাইরে থেকে গোটা মুর্শিদাবাদ জেলা এবং বাইরে থেকে অনেক ব্যক্তি এই গীতা পাঠে অংশগ্রহণ করছেন। আচ্ছা আচ্ছা, পূজ্যপাদ স্বামী প্রদীপ্তানন্দজি, যার নাম কার্তিক মহারাজ, উনি প্রধান উপদেষ্টা। আচ্ছা আচ্ছা, দূর দূরান্ত থেকে লোক এসেছে, হিন্দু সনাতন ধর্ম আবার জেগে উঠেছে। আমরা এখানে রেজিস্ট্রেশন করে ভুল করতে পারছি না, এবং ভক্তদের এখন নাম সংকীর্তন হচ্ছে, এরপরে গঙ্গা আরতি হবে এবং তারপরে মূল অনুষ্ঠান গীতা পাঠ আরম্ভ হবে। আপনাদের এই প্রথম এই বছর হলো না? আমরা প্রথম এর আগে ব্রিগেডে 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করেছি। বর্তমানে আমরা এখানে 50,000 কণ্ঠে গীতা পাঠ। আচ্ছা, আপনার নামটা একটু আর এই ঠিকানাটা? গৌর চক্রবর্তী। আচ্ছা, এই ঠিকানাটা? আর এটা হচ্ছে ফরাসডাঙ্গা, আঞ্জঘাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম উৎসব উপলক্ষে সনাতন মহাসম্মেলন 50,000 কণ্ঠে গীতা পাঠ পরিচালনায় কার্তিক মহারাজ, এলাকা লেখাই আছে। একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। 50,000 ব্যক্তিদের নিয়ে গীতা পাঠ এই প্রথম আমাদের বহরমপুর শহরে, তারই কিছুটা তোমাদের সামনে দেখাবো। আজকে যেহেতু ফাল্গুন মাসের পূর্ণিমা পড়ে গিয়েছে, দোলযাত্রা উপলক্ষে উৎসবটা শুরু করা হয়েছে এখানে। তোমরা দেখতে থাকো, একবার স্কিপ করে দেখো না, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দিও। চলো, গাড়ি রাখার জায়গা, বিশাল গ্যারেজ, চারিদিকটা দেখে নাও। এই বছরই প্রথম হচ্ছে এখানে, হ্যাঁ, অনুষ্ঠানটা। ঠিক আছে, চলো তোমাদেরকে গিয়ে দেখাই। দেখো, এখানে বিভিন্ন খাবারের স্টল বসছে। দেখো, শ্রী শ্রী রাধা মাধবের দোলযাত্রা গৌরাঙ্গ মহাপ্রভুর 539তম শুভ আবির্ভাব উপলক্ষে শ্রীপাঠ কুমারপাড়া, লালবাগ, মুর্শিদাবাদ। রেজিস্ট্রেশন করে একটু বলুন তো এটা? রেজিস্ট্রেশন করানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গীতা পাঠের জন্য এন্ট্রির জন্য। ও আচ্ছা আচ্ছা, এন্ট্রির জন্য করানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, কত করে ওটা করেছেন চার্জ? 50 ওর সঙ্গে ফ্রি না? আচ্ছা, দেখো এখানে সব এন্ট্রি করছে দাদারা, বলে দিল। দেখেছো কত লোক।
সেখানেই আমরা সংকল্প গ্রহণ করি